ইংল্যান্ড আর আফগানিস্তানের ম্যাচ আমার মনে হচ্ছে যে সবশেষ দুদল যখন খেলেছিল 2023 বিশ্বকাপে, সেই বিশ্বকাপের রীতিমতো ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল। আরেকবার উপমহাদেশের কন্ডিশন, তখন ম্যাচটা হয়েছিল দিল্লিতে, এখন লাহোরে। তো আমার মনে হচ্ছে যে এগিয়ে থাকবে কে, ইংল্যান্ড একটুখানি এগিয়ে থাকবে শক্তিমত্তার বিচারে। তবে আফগানিস্তান নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে, সেটা তাদের স্পিন অ্যাটাক বা পেস অ্যাটাকটাও খারাপ না। আমার মনে হচ্ছে স্পিন অ্যাটাক যদি ক্লিক করে তাহলে আজকে আফগানিস্তানও জিততে পারে। আচ্ছা, আফগানিস্তান এবং ইংল্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে হেড টু হেডটা আসলে 3টা ম্যাচ তারা খেলেছে এবং সেই 3টা ম্যাচের মধ্যে কিন্তু একটা ম্যাচ আফগানিস্তান ইংল্যান্ডকে হারাতে পেরেছিল। 2015 ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড জিতেছিল 9 উইকেটে, সেই ম্যাচটা ডিএলএস মেথডে। 2019 বিশ্বকাপে সেখানেও জিতেছিল 150 রানের বড় ব্যবধানে। এবং লাস্ট 2023 সালে এমিল যেটা বলছিল, 2023 সালে আমরা সবাই দেখেছি দারুণ একটা চমক ছিল আফগানিস্তানের পক্ষ থেকে, এবং সেই ম্যাচের পরই তো অস্ট্রেলিয়াকেও প্রায় ধরে ফেলেছিল আফগানিস্তান। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? জাস্ট ম্যাক্সওয়েল অতি মানবীয়, এটা কিছু না করলে তো মানে আফগানিস্তান অস্ট্রেলিয়াকেও হারিয়ে দিত। যাই হোক, সো ইংল্যান্ডের সাথে ওই ম্যাচটা সবাই দারুণ এনজয় করেছিল। মানে প্রথম থেকে তো কেউ আসলে ভাবে চিন্তা করতে পারেনি যে আফগানিস্তান আসলেই হারিয়ে দিতে পারে, বাট আসলে আফগানিস্তান করে দেখেছিল, এবং সেই জিনিসটাই আসলে আফগানিস্তানকে হয়তো বা বুস্ট আপ করবে আজকের ম্যাচে। তবে এই ম্যাচে আসলে নামার আগে অনেক কিন্তু কথা হয়েছিল দু দলের, যে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবার আগে থেকে যে খেলা হবে কিনা এই দুই দলের মধ্যে। কারণ আমরা দেখেছি যে বিলাটেরাল দ্বিপাক্ষিক সিরিজ তাদের মধ্যে বন্ধ রয়েছে, তাদের যে ঘরোয়া পরিস্থিতি রয়েছে, রাজনৈতিক পরিস্থিতির একটা রেশ ধরে ইংল্যান্ড তাদের সাথে ম্যাচ খেলতে চায়নি। সেটার রেশ ধরে কিন্তু আমরা দেখেছিলাম যে নিউজ হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হয়তো বা ইংল্যান্ড খেলবে কিনা আফগানিস্তানের সঙ্গে। বাট অবশেষে সেই সব রাজনৈতিক ক্ল্যাশ বাদ রেখে ক্রিকেটটাকেই তারা বেছে নিয়েছে, এবং ক্রিকেট খেলা হচ্ছে ইংল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে। সো 2023-এর একটা রিপিটেশন আমরা দেখতে পারি কিনা। তবে আমার মনে হচ্ছে যে একজন পারফর্মার নিয়ে একটুখানি বলতে চাই, সেটা হচ্ছে রাশিদ খান। এমনিতে তার বোলিং গড় দুর্দান্ত 20.2, তবে যখন আইসিসি ইভেন্ট হয় সেখানে তার বোলিং গড় হয়ে যায় 50 আর ইকোনমি 5-এর বেশি। এমনিতে রাশিদ খান তো দুর্দান্ত বোলার, কিন্তু আইসিসি ইভেন্টে কেন জানি খুব ভালো পারফরমেন্স করতে পারে না। তো যদি আর চ্যাম্পিয়ন বা বড় ক্রিকেটাররা এসব ম্যাচে কামব্যাক করতে চায়, তো রাশিদ খান যদি ভালো পারফরমেন্স করেন, আফগানিস্তানের জন্য জয়টা সহজ হয়ে যেতে পারে। আর গুরবাজের ব্যাটের দিকে আপনি তাকিয়ে থাকতে পারেন। লাস্ট দিল্লিতে যখন খেলেছিল সেই ম্যাচটা গুরবাজ ভালো খেলেছিল, আর উপমহাদেশের উইকেটে অনেক বেশি ম্যাচ খেলে, সেজন্য হয়তো আফগানিস্তান যদি ভালো ক্রিকেটটা খেলে তাদের বেশ ভালো সুযোগ থাকবে। দেখা যাক, যেহেতু লাস্ট ম্যাচ জেতার একটা ব্যাপার রয়েছে, পজিটিভ ভাইব রয়েছে আফগানিস্তানের মধ্যে, এবং সেই সাথে উপমহাদেশীয় কন্ডিশন সবকিছু মিলিয়ে কিন্তু ইংল্যান্ডের সঙ্গে আফগানিস্তানের একটা দারুণ ক্ল্যাশ আশা করতেই পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.